সত্য সুন্দর। তারপর আমরা দেখে থাকি যে পরিবারের বা সমাজের আশপাশে অনেক মানুষ অনেক ধরনের কটূক্তি করে, এইটা আসলে বেশ মাদেরকে আসলে বেশ কষ্ট দেয়। শুনতে হয়, দেখা যায় বাসার আশেপাশের লোকজন ছোট হইতে বা আগে খেলায় নিত না, বাসা থেকে বের হইতো না, কেউ ওর সাথে খেলতে চাইতো না, যে না ওর সাথে খেলবো না, ওর লালা পড়ে, ও কথা বলতে পারে না, ও খেলতে পারে না। এখন দিলে আল্লাহ দিলে সবার সাথে ও খেলতে পারে। এখন মানে বাচ্চারও ওরে ডাকে, আসো খেলি, আমরা একসাথে খেলাধুলা করি। কি মনে হয় যে আসলে এই ধরনের আচরণ করা উচিত কিনা? না, এরকম আচরণ করা উচিত না, কিন্তু যারা করে তারা তো বুঝে না। এখন আমরা বুঝি দেখে আমরা হয়তো বা ই করি, কিন্তু তারা বুঝে না। ওদেরও বোঝা উচিত যে এরকম একটা মা যারা আছে বাচ্চা, তাহলে ওই মার কি করা উচিত। আমরা তো কোথায় যাব, আমাদের তো যাওয়ার জায়গা নাই। একই সাথে আপা জানতে চাইবো যে আসলে এই যে ছোটবেলা থেকে তো কষ্ট করছেন ওকে নিয়ে, এখন বলছেন যে এখন বেশ ভালো আজকে পারফর্ম করবে এখানে, হ্যাঁ, সেই জায়গা থেকে আমি একটু জানতে চাইবো যে আসলে এখন এমন কখনো কি মনে হয়েছে যে আমি যখন পৃথিবীতে থাকবো না তখন আমার সন্তানের কী হবে বা কে দেখাশোনা করবে? এখন আমার ছেলের যতটুকু বুঝদার দেখি, আমার বড় ছেলে আছে, ওর এক যথেষ্ট সাপোর্ট করে। আমার মনে হয় মানে আমি না থাকলেও আমার ছেলে নিজে যতটুকু স্কুল থেকে শিখতেছে বা শিখবে, ও নিজে নিজে চলতে পারবে, ওর যতটুকুই আছে। তারপরে ওর ভাই আছে, হয়তো বা আমার মনে হয় যে ও ওরে সাপোর্ট করবে, ওরে সাপোর্ট করবে আমি না থাকাকালীন। বলছেন সন্তানের বাবা লেগুনার ড্রাইভার হয়েও বেশ সাপোর্ট দিচ্ছে, ভালোবাসে, সেই জায়গা থেকে বাবার উদ্দেশ্যে কি বলবেন? ওর বাবার উদ্দেশ্যে বলতে চাই, ওর বাবা খুব ভালো একজন মানুষ। আর ওর বাবারও অনেক ধন্যবাদ, যে অনেকেই আছে বাবার কাছ থেকে কোনো ভালোবাসা পায় না, কোনো সাহায্য পায় না, কোনো কিছু পায় না, কিন্তু আমি ওর বাবার উদ্দেশ্যে বলতে চাই তারে অনেক অনেক ধন্যবাদ যে সে আমাদের পাশে আছে। আমরা প্রত্যাশা করি সবসময় আরও ভালো সুস্থ হোক এবং আরও সুন্দর জীবনযাপন করুক, সে সাথে আসলে মায়ের নাম উজ্জ্বল করুক, সেটা আমরা চাই। আপা অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। এটি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।